নমস্কার। এই পাপড়ি চাট এমন একটা চটপটি খাবার যেটা ছোট থেকে বড় সবার ভীষণ প্রিয়। তো এই পাপড়ি চাট বাড়িতেই কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করছি, দেখতে থাকুন। প্রথমে ময়দা তৈরি করে নিতে হবে। তো ১ কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে নুন দিলাম, একটু জোয়ান দিলাম আর রিফাইন্ড অয়েল দিচ্ছি। ২ চামচ রিফাইন্ড অয়েল দিলাম আর ময়দা আমি ১ কাপ দিয়েছিলাম, মানে ২০০ গ্রাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নেব। খুব বেশি রিফাইন্ড অয়েল কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে এতটাই খাস্তা হয়ে যাবে যে ভাজার পরই কিন্তু ভেঙে যেতে পারে। তো সেই জন্য ২ চামচ রিফাইন্ড অয়েলই যথেষ্ট ২০০ গ্রাম ময়দার জন্য। এবার টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে এটাকে ফেটিয়ে রাখতে হবে। চাটনিগুলো পরপর তৈরি করে নেব। তো দইটা তৈরি করে নিলাম। এবারে ধনেপাতা নিয়েছি আর তার অর্ধেক পুদিনা পাতা নিতে হবে, নিয়ে এটাকে বেটে নেব। আর এখানে রয়েছে টক মিষ্টি চাটনি, যেটা তেঁতুলের চাটনি। তেঁতুল, গুড় আর জলের মধ্যে ফুটিয়ে আর একটু ভাজা মশলা মিশিয়ে দিলেই কিন্তু রেডি। আলু সেদ্ধ নিয়েছি, একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে এবারে এইরকম লম্বা করে পিস করে তারপরে ছোট ছোট করে টুকরো করে নেব। তো আলুটাকে কিন্তু একটু হাত দিয়ে ঠেসে নিয়েও দেওয়া যায়, কিন্তু এরকমভাবেও আমি দিচ্ছি, এটাও ভালো লাগে খেতে। আলু কেটে নিয়েছি। এবারে ভাজা মশলা, এখানে ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি গুঁড়ো করা রয়েছে। ময়দা মাখা একদম রেডি। আধ ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। খুব সুন্দর সফট হয়ে গেছে। ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে, যেমন ফুচকা তৈরি করার জন্য আমরা লেচি তৈরি করি। করে নিয়ে এগুলোকে গোল পাকিয়ে নেব, তারপরে বেলে নিতে হবে। তো যেহেতু ছোট ছোট লেচি করেছি, পাপড়ি চাট যেমন হয় ছোট ছোট করে এগুলোকে বেলে নেব। তো এই পাপড়ি চাট সন্ধ্যের দিকে বাড়িতে বানান বা বাইরে গিয়ে খান, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেহেতু এর মধ্যে আলু থাকে এবং অন্যান্য অনেক রকম মশলা থাকে আর ময়দা দিয়ে পাপড়িগুলো তৈরি হয়, তো ১ প্লেট খেলেই কিন্তু পেট ভরে যায়। তো আমি ছোট ছোট করে এগুলোকে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর একটা কাঁটা চামচ নেব। কাঁটা চামচ দিয়ে এগুলোকে কিন্তু একটু ফুটো ফুটো করে দিতে হবে। তাহলে কি হবে, তেলে দেওয়ার পর এগুলো কিন্তু লুচির মতো খুব বেশি ফুলবে না। কারণ খুব বেশি যদি ফুলে যায় তাহলে সেটা ফুচকা হয়ে যাবে আর পাপড়ি হবে না। কিন্তু আমাদের তো পাপড়ি চাটের জন্য পাপড়ি তৈরি করতে হবে। তো গরম তেলের মধ্যে এবারে একটা একটা করে ছেড়ে দেব। দেওয়ার পরে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, খুব বেশি লোতে রাখলে কিন্তু তেল টেনে নেবে আর ভেতরে কিন্তু তেল থেকে যাবে পাপড়ির মধ্যে। তো সেই জন্য মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে, খুব বেশি সময়টা লাগে না, 30 সেকেন্ডের মতো সময় লাগে। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। তো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তারপরে ভেজে নেওয়া হয়ে গেলে এইরকম একটা ছাঁকনি দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো ১ কাপ ময়দা থেকে যতগুলো লেচি হয়েছিল, সেখান থেকে কিন্তু ৪ প্লেট পাপড়ি চাট অনায়াসে তৈরি করা যাবে। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এরকম একটা বড় ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে নিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিই, বাকিগুলোও তৈরি করে নেব। এবারে সার্ভ করার পালা। প্রথমে পাপড়িগুলোকে দিয়ে দিচ্ছি প্লেটের ওপরে সাজিয়ে, আর বাকি মশলাগুলোকে আমি পাশেই রেখেছি, শুধু ওপরে সাজিয়ে দেব। এবারে যে আলুগুলোকে টুকরো করে রেখেছিলাম, সেই আলুগুলোকে একটা একটা করে টুকরো আমি পাপড়ির ওপরে সাজিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি আগেও বলেছি, আলুটাকে একটু মশলা দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে মেখে নিয়েও কিন্তু ওপরে দিতে পারেন। আলুর টুকরো দেওয়া হয়ে গেছে। এবারে টক দই দিয়ে দেবো। টক দইটা তো চিনি মিশিয়েই রেখেছিলাম একটু, তো সেই জন্য টক দইয়ের খুব যে টক ভাবটা সেটাও কেটে যাবে। তো বেশি করে একটু টক দই দিয়ে দিলাম। এই যে মশলা বা চাটনির যে পরিমাণগুলো আমি এখানে দেখাচ্ছি, আপনারা কিন্তু কম বেশি করতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। ধনেপাতা, পুদিনা পাতা চাটনি বানিয়েছিলাম, সেটাকেও ওপর থেকে একটু দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেব যেটা টক চাটনি, তেঁতুলের চাটনি, যেটা আমি তেঁতুল, আখের গুড় আর ভাজা মশলা দিয়ে ভালো করে তৈরি করে রেখেছিলাম। আর এর মধ্যে কিন্তু একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে ভুলবেন না কালারের জন্য। চাটনি দেওয়া হয়ে গেছে। গুঁড়ো মশলা যেটা তৈরি করেছিলাম প্রথমেই, তো সেই গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আর ভুজিয়া দিতে হবে। আমি এখানে 1 প্যাকেট ভুজিয়া কিনেছিলাম, ছোট প্যাকেট। সেই 1 প্যাকেট ভুজিয়া থেকে কিন্তু 4 প্লেট তৈরি হয়ে গেছে।
আর একদম শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের এই সুন্দর টেস্টি পাপড়ি চাট একদম রেডি। তো কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, নিশ্চয়ই ভালো লেগেছে। যদি এরকম নতুন নতুন রেসিপি আরও দেখতে চান তো চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, সঙ্গে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও ফিরে আসবো।